ফজেট টজেট খামার টামার করলে যদি কেউ করতে চান তাহলে আপনারা কিনে ফেলায় রাখবেন, চাইলে এখন ফজেট খামার করতে পারবেন। আর যদি না করেন ঠিক আছে, বর্তমানে যেভাবে আছে এইভাবে আপনারা ধানি জমি হিসাবে রাখতে পারেন। আর এদিকে যেহেতু চারপাশে আরও জমিন আছে, অনেক জমিন আছে আশেপাশে চারিদিকে, তো আপনারা চাইলে এখান থেকে যদি আরও বাড়াইতে চান ইনশাল্লাহ বাড়ানোর অপশন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি গ্রামের নাম হয়েছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হয়েছে নোয়াখালী। ওই যে একটা বাড়ি দেখতেছেন পার্শ্ববর্তী, এই বাড়িটার নিচ থেকে শুরু করে একদম এই যে সোজা এই যে ফলকটা দেখতেছেন, এই ফলকটায় জায়গাটার পরিমাণ আছে টোটালি 353 শতাংশ। তো এর মাঝে আপনারা যদি কেউ যে ভেঙে নিয়ে অর্ধেক নিতে চান তাহলে অর্ধেকও দেওয়া যাবে, আর কেউ যদি চান যে পুরাটা নেওয়ার জন্য তাহলে পুরাটাও দেওয়া যাবে। 180 ডিসিম অথবা 200 ডিসিম বা 150 ডিসিম এভাবেও দেওয়া যাবে। আর যদি চান যে পুরাটা নেবেন তাহলে পুরাটাও দেওয়া যাবে, কারণ ফজেট টজেট খামার টামার করার জন্য আসলে খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা। বাড়িগুলো আসলে এখানে অনেকগুলো বাড়ি করা যাবে। এই যে দোকানগুলো দেখতেছেন, এই যে দোকানপাট, এগুলো দুপুরবেলার কারণে আমরা আসছি, কারণে বন্ধ। আর এই যে সামনে দেখতেছেন এই যে বিদ্যুৎ, এই যে বিদ্যুতের ফিলার, অনেকে জিজ্ঞেস করে যে ভাই বিদ্যুৎ আছে কি না, এই জন্য বিদ্যুৎটা আমি দেখাই দিই আর কি অনেকের। আর এখানে একটা পাশে মসজিদ এবং কি একটা প্রতিষ্ঠান হচ্ছে নতুন করে মাদ্রাসা। এই যে এই বাজারে মানে এই ফাঁকা রাস্তাটা থেকে এখানে একটি রাস্তা ঢুকছে, এই যে এটা কিন্তু দোকান দেখতেছেন পাশে, এই যে একটি রাস্তা। তো এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে মানে এই রাস্তাটা আরও চড়া হবে, আপনার শুধু বাধাই করে নিতে হবে। আর এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে একটা মসজিদ দেখা যাইতেছে, এই যে এটা কিন্তু বাজারটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে জমজমাট হইতেছে। আর এই যে মসজিদ দেখতেছেন, মসজিদ মাদ্রাসার পার্শ্ববর্তী কিন্তু বাজারটা। তো আপনার এই রাস্তা দিয়ে আমি অল্প একটু হাঁটলে কত এই 200 থেকে 250 ফিট একটু হেঁটে আসলে আর কি জায়গাটা। যেখান থেকে আসলে দেখেন এখানে একটি বাড়ি আছে, বাড়িতে বিদ্যুৎ আছে, ওই যে বিদ্যুতের মিটার দেখা যায়। আপনার এগুলো জমি ছিল, এগুলার ওনারা বাধাই করছে, মানে আপনার মাটি দিয়ে বাধাই করে এগুলার বাড়িঘর করছে। তো যারা আমার কাছে ধানের মানে নাল জমি খোঁজেন আর কি, যে রাস্তাঘাট প্রয়োজন নাই, নাল জমি কিনে আমি কিছু করব, মানে ধানের চাষাবাদ করবো অথবা কিনে ফেলে রাখবো, তারাও দেখতে পারেন। আর অথবা যারা চান যে রাস্তার প্রয়োজন আছে, খামার টামার প্রজেক্ট টজেক্ট করবেন, তারা ইনশাল্লাহ রাস্তার ব্যবস্থা করে নিতে পারবেন। তো ইনশাল্লাহ যারা বড় জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটার সন্ধান নিয়ে আসছি। তুলনামূলকভাবে বাজার মূল্য হিসাবে রেটটা আসলে একদম সীমিত, মানে সীমিত রেটের মধ্যে আপনারা অল্প জায়গাটা পেয়ে যাবেন, মানে কম দামের মধ্যে জায়গাটা পেয়ে যাবেন। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, তো এই রাস্তাটাই পিছনে গেলে যে অনেক বাড়িঘর আছে। আর এদিকে চারিদিকে আসলে বসতি, ঘন বসতি, এগুলো কোনো এক সময় আসলে জমিন আসছিল আর কি। এই জমিগুলা এখন আপনার হচ্ছে বাড়িঘর করে ওনারা কেউ জমিন কিনছে, কেউ বাড়ি করছে, চাষাবাদের জন্য করে রাখছে এরকম। তো অলরেডি আমি আসার পরে এই যে দেখেন এখান দিয়ে আপনার এই যে রাস্তাটা, মানে আমি যেভাবে হাঁটতেছি, আপনারা ভিডিওটা একটু লং হবে, সহজে বোঝার জন্য আপনাদেরকে আমি এভাবে দেখাচ্ছি আর কি। তা আমি যেভাবে হেঁটে যাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনার রাস্তাটা হবে, মানে আপনি রাস্তাটা করে নিতে পারবেন বা করে দেওয়া যাবে। আর যদি বলেন যে আমার রাস্তার প্রয়োজন নেই, আমি যেভাবে আছে এভাবে জমিটা কিনবো, তাহলে আপনি ইনশাল্লাহ ধানের জমি হিসাবে বা নাল জমি হিসেবে আপনি কিনে ফেলে রাখতে পারেন। কারণ প্রতিটা দিন সম্পদের দাম বাড়তেছে, জায়গা জমির দাম বাড়তেছে, প্রতিটা মুহূর্তে বাড়তেছে। এই যে অলরেডি আমি জায়গাটার মধ্যে চলে আসছি। জায়গাটা কিন্তু খুবই স্কোয়ার, খুবই সুন্দর
একটা মাঠের মতো দেখা যাচ্ছে। এই যে চারপাশে কিন্তু অনেক গাছপালা ছিল, এই গাছপালাগুলো কেটে ফেলছে। যার জায়গা উনি জায়গাটার মধ্যে গাছপালা লাগাইছিল আরও অনেক আগে। তো গাছপালাগুলো কেটে এখন পরিষ্কার ক্লিন করে রাখছে জায়গাটা, যাতে দেখতে খুবই সুন্দর দেখা যায়। আপনার এখানে অলরেডি আমি আসার পরে দেখেন জায়গাটা আসলে। আর ভাই এই যে পার্শ্ববর্তী যে বাড়িটা, এই বাড়িটার রাস্তা কোন দিকে বুঝতে পারেননি? ওইদিকে রাস্তা আছে, আচ্ছা, আমি ধরেন না এখন জমিনে নামি, জমিন দিয়ে হাঁটি, আমরা জমিনে নামছি। আপনার অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনার এই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটার রাস্তাটা কোন পাশ দিয়া? আসলে এই বাড়িটার রাস্তা হলো যে আপনার অপর পাশে, মানে এই বাড়িটার উল্টা পাশে একটি রাস্তা আছে। তো ওই রাস্তাটা হচ্ছে উল্টা পাশে, আপনার রাস্তার পাশে মানে ওনার এই বাড়ির কোনো সংযোগ নেই। ঘরের পাশে দিয়ে যে টুকরা কেটে এটা ভিতর নেই। আচ্ছা, বুঝছি। তো এখানে এই যে দেখতেছেন আপনার, এই যে এখানে সোজা যে একটা সীমানা দেখতেছেন, যে গাছ ছিল ওনার, এই যে গাছ ছিল, এই গাছের যে সীমানাটা দেখতেছেন, এই সীমানাটায় তো এখানে জায়গার পরিমাণ হলো যে 353 শতাংশ। উপজেলা কবিরাট, জেলা হচ্ছে নোয়াখালী, গ্রামের নাম হচ্ছে নলুয়া। আপনারা যারা রেডিমেড প্রজেক্ট খামার টামার করতে চান তাদের জন্য খুবই সুন্দর উপযোগী একটি জায়গা। আর এই যে দেখতেছেন দোকানপাট, বাজার, ছোটোখাটো একটি বাজার। অনেকে জিজ্ঞেস করে ভাই বাজারের নাম কি? ভাই বাজারের নির্ধারিত কোনো নাম থাকে না। কেউ খালেকের দোকান বলে, কেউ শাহজাহানের দোকান বলে, কেউ ল্যাংলার দোকান বলে, এখন বিভিন্ন জনে কেউ ব্যক্তির নাম বলে। কারণ আমি যদি একটা বাজারের নাম বলি, আপনাকে চিনবেন না। তো আমরা এই জন্য বাজারের অনেক সময় নামগুলো বলি না। এরকম একটি ছোটোখাটো বাজারের পাশে জায়গাটা, এই যে দেখতেছেন দুইটা প্লট পরে, একটা প্লট পরে কিন্তু আপনার দোকানপাটগুলো, বাজারগুলো দেখা যাচ্ছে। আর সামনেরটা তো দেখলেন আপনারা, ফাঁকা রাস্তা। একটু সামনে গেলে আমাদের হাই স্কুল, প্রাইমারি স্কুল, বোর্ড স্কুল, এমনকি নলুয়া বুনিয়ারহাট বাজার মুখের সংযোগ একটি জায়গা আর কি। আর আপনারা প্রজেক্ট খামার টামার করলে, যদি কেউ করতে চান তাহলে আপনারা কিনে ফেলায় রাখবেন, চাইলে এখন প্রজেক্ট খামার করতে পারবেন। আর যদি না করেন তাহলে আপনার দেখা গেছে বর্তমানে যেভাবে আছে এইভাবে আপনারা ধানি জমি হিসাবে রাখতে পারেন। আর এদিকে যেহেতু চারপাশে আরও জমিন আছে, অনেক জমিন আছে আশেপাশে চারিদিকে, তো আপনারা চাইলে এখান থেকে যদি আরও বাড়াইতে চান, ইনশাল্লাহ বাড়ানোর অপশন আছে। একটা জায়গাতে আপনি আগের 200 ডিসিম যেহেতু এখানে জায়গা আছে, আপনি এখানে কিছু যেটা আছে এটা প্রয়োজনে কিনে আগে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার আশেপাশে যদি আরও কেনার ইচ্ছা থাকে যে ভাই আমার আরও বেশি জায়গা লাগবে, তাহলে আপনি কিনতে পারবেন। কারণ যেহেতু আশেপাশে জমিন আছে, তাহলে আপনি কেনার অপশন আছে। শুধু অর্থ প্রয়োজন, আপনার টাকা হবে, আপনি সম্পদ কিনতে পারবেন। মানুষের টাকা থাকলে রেডিমেড বাড়ি কিনতে পারতেছে, টাকা থাকলে মানুষের হাইওয়ে রোডের সাথে কিনতেছে, টাকা থাকলে মানুষে যদি 50 লাখ টাকা ডিসিম সেই জায়গা মানুষে কিনতেছে। এখন আপনার যদি টাকা থাকে, পার্শ্ববর্তী জমিন আরও আছে, আপনি চাইলে ভবিষ্যতে আরও কিনতে পারবেন। তো যারা নেবেন যোগাযোগ করবেন, একদম খুবই সুন্দর, এত সৌন্দর্য এই জায়গাটা। যারা নেবেন, প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 16,000 টাকা। আপনারা 16,000 টাকা শতাংশ হলে এই জমিটা কিনতে পারবেন। বর্তমানে নাল জমিন হিসাবে আছে। আপনি চাইলে প্রজেক্ট খামার বা যে কোনো কিছু ইনশাল্লাহ করার জন্য উপযোগী একটি জায়গা। একদম জায়গাটা স্কোয়ার বাউন্ডারির মধ্যে, ভেঙে নিলেও নিতে পারবেন, একসাথে এক দাগে নিলেও নিতে পারবেন। যারাই নেবেন আপনারা যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 16,000 টাকা। আপনার 16,000 টাকা শতাংশ হলে জায়গাটা ক্রয় করতে পারবেন। আর এগুলো সাপ্পাওয়ালা রেজিস্ট্রি হবে, কাগজপত্র CSS RS BS দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান। তো ইনশাল্লাহ এই যে অলরেডি আমি জায়গাটার পরে এদিকে চলে আসছে, দেখতেছেন। আসলে রাস্তাটা কিন্তু একদম শর্টকাট, আমরা হয়তো দেখা গেছে আপনাদেরকে দুই দিক থেকে দেখাচ্ছি। তো আপনার শর্টকাট কিন্তু, মানে আপনারা চাইলে শর্টকাট, যখন আপনারা পিছনের জমিটা কিনবেন, তো পিছনের জমিটা কেনার পরে দেখা গেছে আপনি এখানে আসলে, এই যে এখানে একটা বাড়ি আছে, আপনারা এই যে পার্শ্ববর্তী যে বাড়িটা দেখতেছেন, এই যে কত সুন্দর একটি বাড়ি দেখতেছেন, এই বাড়ির পাশে হয়তো ভবিষ্যতে চাইলে আপনারা যখন ওই জমিটা কিনবেন, এই যে পার্শ্ববর্তী যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার নিচে আরও জমিন আছে। আপনারা চাইলে এই বাড়িটার নিচে যে জমিন আছে ওগুলোর সহ, এবং কি ওইখানে যে জায়গাটা আছে ওগুলোর সহ টোটালে অনেক জায়গা আছে এখানে আপনারা কিনতে পারবেন। তো আপাতত 3.5 একর বা 353 শতাংশ অথবা 353 ডিসিম, যেভাবে বুঝেন ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন। তো সবাই ভালো থাকবেন,
আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।